নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সঞ্জিত। আপনাদের স্বাগতম জানাই আজকের এই বিশেষ ভিডিওতে। প্রতি বছরই মহাশিবরাত্রি আসে। প্রতি বছরই আপনি শিবের মাথায় জল ঢালেন, বেলপাতা দেন, রাত জেগে উপবাস করেন। কিন্তু কিছু মহাশিবরাত্রি এমন হয় যে মহাশিবরাত্রি শুধু ভক্তি নয়, ভাগ্য পরিবর্তনের দ্বার খুলে দেওয়ার সত্য রাখে। 15 ফেব্রুয়ারি 2026 রবিবার। এই তারিখটা শুধু একটা দিন নয় বন্ধুরা, এই দিন মহাকালের দরবারে এমন কিছু গ্রহ পরিবর্তন ঘটতে চলেছে যার প্রভাব সরাসরি আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার কর্মফল এবং আপনার ভবিষ্যতের উপর প্রভাব পড়বে। দিক পঞ্জিকা অনুযায়ী এই মহাশিবরাত্রির দিনে মঙ্গলদেব ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবেন, চন্দ্রমা প্রবেশ করবেন মকর রাশিতে এবং রাতের অন্ধকারে বুধদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিজের অবস্থান বদলাবেন। এই তিনটি গ্রহের একসাথে অবস্থান পরিবর্তন সাধারণত ঘটনা নয়, এটা এক ধরনের গ্রহীয় বার্তা, একটা সংকেত যে মহাদেব আপনার জীবনে নতুন অধ্যায় খুলে দিতে প্রস্তুত। এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই মহাশিবরাত্রিতে কোন সাদৃশ্য জীবনে বড় পরিবর্তন ইঙ্গিত রয়েছে, কাদের জীবনে হঠাৎ অর্থ, কাজের সুযোগ, মানসিক শান্তি আসতে চলেছে এবং কারা সাবধান না হলে সুযোগ হারাতে পারেন। আপনি যদি জীবনে দীর্ঘদিন আটকে থাকেন, যদি মনে হয় আপনার কষ্টের শেষ নেই, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য ভগবানের পাঠানো একটি বার্তা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি আপনাকে এমন কিছু সহজ শিব উপাসনার প্রতিকার বলবো যেগুলো করলে মহাশিবরাত্রির দিনে আপনার ভাগ্যে শুভ শক্তি সক্রিয় হতে পারে। বন্ধুরা, প্রথমত জেনে নিই মহাশিবরাত্রির আধ্যাত্মিক মাহাত্ম্য কি। বন্ধুরা, আপনি জানেন মহাশিবরাত্রি শুধু একটি তিথি নয়, এই দিনটি মহাদেবের শিবের সঙ্গে মানুষের আত্মার গভীর সংযোগের দিন। শাস্ত্রে বলা হয়েছে মহাশিবরাত্রির রাতে স্বয়ং ভগবান শিব তাণ্ডব নেতৃত্বে লিপ্ত হন। এই রাতে পৃথিবীর চারিদিকে এমন এক আধ্যাত্মিক শক্তির তরঙ্গ ছড়িয়ে পড়ে যা সাধারণ দিনে অনুভব করা যায় না। অনেকেই ভাবেন আমি তো রোজই শিবের নাম নিই, তাহলে মহাশিবরাত্রির আলাদা কি? কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র বলে এই রাতে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহ নিচের দিকে নয়, ঊর্ধ্বমুখী হয়। অর্থাৎ আপনি যদি ধ্যান করেন, মন্ত্র জপ করেন, উপবাস করেন বা শিবলিঙ্গে জল ঢালেন, তাহলে তার ফল বহুগুণে বৃদ্ধি পায়। এই রাতকে বলা হয় আত্মা জাগরণের রাত। বন্ধুরা, আপনার জীবনে যদি দীর্ঘদিন ধরে কষ্ট চলতে থাকে, যদি মনে হয় ভাগ্য আপনার দিকে ফিরছে না, তাহলে বুঝবেন কোথাও না কোথাও আপনার কর্মফল এবং গ্রহদোষ আটকে আছে। মহাশিবরাত্রির রাতে শিবের উপাসনা করলে পুরানো কর্মের বন্ধন শিথিল হয়, মন শান্ত হয়, নেতিবাচক শক্তির প্রভাব কমে, গ্রহদোষ প্রশমিত হয়। বিশেষ করে যারা চাকরি পাচ্ছেন না, ব্যবসায় ক্ষতি হচ্ছে, দাম্পত্য জীবনে অশান্তি চলছে, বারবার দুর্ঘটনা বা অসুস্থতার মুখোমুখি হচ্ছেন, তার জন্য মহাশিবরাত্রি এক আশ্চর্য রকমের টার্নিং পয়েন্ট হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই শিব ও গ্রহের সম্পর্ক সম্বন্ধে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে ভগবান শিবকে বলা হয় গ্রহাণাং অধিপতি, অর্থাৎ সমস্ত গ্রহের উপর যার নিয়ন্ত্রণ তিনি মহাদেব। বিশেষ করে শনি, রাহু, কেতু এই তিনটি কঠোর গ্রহের সঙ্গে শিবের সম্পর্ক গভীর। যখন আপনার কুণ্ডলিতে শনি শাশ্বতী চলে, যখন রাহু কেতুর দশা শুরু হয়, তখন শিব উপাসনা করলে এই গ্রহগুলো করা প্রভাব অনেকটাই কমে যায়। শিব হলেন বৈরাগ্যের প্রতীক। তিনি যেমন ধ্বংস করতে পারেন, তেমনি নতুন সৃষ্টি করতেও পারেন। জ্যোতিষশাস্ত্রের মতে যখন জীবনে বড় বড় গোচর ঘটে, তখন মানুষের জীবনে বড় পরিবর্তনের সূচনা হয়। আর সেই গোচর যদি মহাশিবরাত্রির মতন পবিত্র দিনে হয়, তাহলে তারপর সাধারণ দিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। বন্ধুরা, এবার জেনে নিই 15 ফেব্রুয়ারি 2026 এই দিনে বিশেষ গ্রহ গোচর সম্বন্ধে। বন্ধুরা, 15 ফেব্রুয়ারি 2026 রবিবার। এই দিন তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ একসাথে নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে। মঙ্গল ধনুষ্য নক্ষত্রে প্রবেশ করবেন। মঙ্গল হলো সাহস, শক্তি, উদ্বেগ এবং লড়াইয়ের গ্রহ। ধনুষ্য নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল এবং শনি। ফলে এখানে কর্মফল অত্যন্ত শক্তিশালীভাবে প্রকাশ পায়। এই গোচরের ফলে অনেক জাতক জাতিকার জীবনে হঠাৎ কাজের সুযোগ, নতুন দায়িত্ব, দীর্ঘদিনে আটকে রাখা সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ আসবে। চন্দ্রমা মকরের সাথে প্রবেশ করবেন। চন্দ্র মানে মন, মকর রাশি মানে কর্ম, দায়িত্ব, বাস্তবতা। এই গোচরের ফলে মানুষের মন বাস্তব দিকে ঝুঁকবে। যারা এতদিনে আবেগের সিদ্ধান্ত নিচ্ছিলেন, তারা হঠাৎ করে বাস্তববাদী হয়ে উঠবেন। বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন রাতের সময়। বুধ হলো বুদ্ধি, বাণিজ্য, যোগাযোগ এবং হিসাব নিকাশের গ্রহ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক। এই গোচর অনেক জাতজাতিকার জীবনে হঠাৎ চিন্তাধারা পরিবর্তন ঘটাবে। কারো জীবনে আসবে নতুন পথ, কারো জীবনে পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ। বন্ধুরা, এবার জেনে নিই এই মহাশিবরাত্রি গ্রহ গোচরে কোন সাত রাশি ভাগ্যবান হতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকা আপনি গত কিছু মাস ধরে হয়তো অনুভব করছেন যেন যত চেষ্টা করছেন তত ফল পাচ্ছেন না।
পরিশ্রম করছেন কিন্তু প্রশংসা মিলছে না। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। 15 ফেব্রুয়ারি 2026 মহাশিবরাত্রিতে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবেন। মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ, অর্থাৎ এই গোচর সরাসরি আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলবে। চাকরি ও ক্যারিয়ার ক্ষেত্রে এই সময় আপনার কর্মক্ষেত্রে হঠাৎ দায়িত্ব বাড়তে পারে। প্রথমে মনে হবে চাপ বেড়ে যাচ্ছে, কিন্তু পরে বুঝবেন এই দায়িত্বের ভবিষ্যতে আপনাকে পদোন্নতির পথে নিয়ে যাবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় হঠাৎ শুভ সংবাদ আসতে পারে। ব্যবসা এবং অর্থক্ষেত্রে ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। পুরোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মহাশিবরাত্রির পর 30 দিনের মধ্যে হঠাৎ কোনো আর্থিক লাভে যোগ দেখা যাচ্ছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে। অবিবাহিত জাতক-জাতিকের জীবনে হঠাৎ নতুন সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে মাথা ব্যথা, রক্তচাপ বা আগুন সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকুন। শিবরাত্রির দিনে শিবলিঙ্গে দুধ ও জল ঢাললে শারীরিক ও মানসিক শান্তি মেলে। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকা, চন্দ্রমা আপনার রাশির অধিপতি গ্রহ। মহাশিবরাত্রির দিন চন্দ্রমা মকর রাশিতে প্রবেশ করবেন। এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হচ্ছে। চাকরি ও ক্যারিয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে যারা কথা বলছিল তাদের মুখ বন্ধ হতে চলেছে। উচ্চপদস্থ কারো সমর্থন পেতে পারেন। যারা বেকার রয়েছেন তার জন্য ইন্টারভিউ বা নতুন কাজের সুযোগ আসতে পারে। অর্থ ও সম্পদ ক্ষেত্রে এই সময় জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে। দীর্ঘদিনের ঋণ বা লোন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবন ক্ষেত্রে পরিবারের শান্তি পরিবেশ ফিরবে। দীর্ঘদিনে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অবস্থার দিকে আপনার মন ধীরে ধীরে স্থির হবে। অকারণ দুশ্চিন্তা কমবে। মহাশিবরাত্রির রাতে চন্দ্রমন্ত্র জপ করলে মানসিক শান্তি অবশ্যই বাড়বে। তৃতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা, বুধ আপনার রাশির অধিপতি গ্রহ। মহাশিবরাত্রির রাতে বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এই গোচর আপনার চিন্তাধারা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বদলে দেবে। চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের কনসেন্ট্রেশন বাড়বে। যারা আইটি, হিসাব রক্ষণ বা লেখালেখির কাজে যুক্ত তার জন্য বড় সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে আর্থিক লাভ হতে পারে। শেয়ার মার্কেট বা অনলাইন ব্যবসায় লাভের যোগ আছে, কিন্তু লোভে পড়বেন না। প্রেম ও সম্পর্কতে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার সাহস পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা ও স্নায়বিক চাপ থেকে সাবধান থাকুন। শিবরাত্রির দিন সবুজ ফল শিবকে নিবেদন করলে সুফল পাবে। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা, আপনি দীর্ঘদিন ধরে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। কখনো কাজের চাপ, কখনো পারিবারিক সমস্যা, সব মিলে মনে হচ্ছিল আপনি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। কর্মজীবনের ক্ষেত্রে মহাশিবরাত্রির পর আপনার জীবনে নতুন সুযোগ আসবে। যারা শিল্প, মিডিয়া, ডিজাইন বা সৌন্দর্য সংক্রান্ত কাজে যুক্ত তার জন্য বিশেষ উন্নতির যোগ রয়েছে। অর্থক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে অর্থ আসবে। কোনো পুরনো পরিচিতির মাধ্যমে লাভের পথ খুলবে। দাম্পত্য জীবন ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে, দূরত্ব কমবে। প্রতীকের হিসেবে শিবরাত্রির রাতে সাদা ফুল দিয়ে শিবের পূজা করুন। পঞ্চম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনার রাশির উপর মঙ্গলের প্রভাব খুব গভীর। মহাশিবরাত্রির দিনে মঙ্গল ধনুষ্য নক্ষত্রে প্রবেশ করায় আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার ভবিষ্যতের দিশা বদলে দিতে পারে। কেরিয়ার ও কাজ সম্বন্ধে যারা প্রশাসনিক কাজ, পুলিশ, সেনা, নিরাপত্তা বা ম্যানেজমেন্টে রয়েছেন তার জন্য বড় সুযোগ আসছে। পুরানো আটকে থাকা প্রমোশন বা বদলির যোগ রয়েছে। অর্থক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত রয়েছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মন শক্ত হবে। যে সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসার সাহস আপনি পাবেন। প্রতিকার হিসেবে মহাশিবরাত্রির দিনে হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গলের কুপ্রভাব অনেকটা কমে যাবে। ষষ্ঠ রাশি মকর রাশি। মকর রাশি জাতক জাতিকা, এই মহাশিবরাত্রিতে চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করছেন। এটি আপনার জীবনে মাসিক এবং কর্মক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বাড়বে। নেতৃত্বে সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করছেন তার জন্য নতুন চুক্তি যোগ রয়েছে। অর্থক্ষেত্রে টাকা আটকে থাকলে বেরিয়ে আসবে। বড় কোনো কেনাকাটা বা বিনিয়োগের পরিকল্পনা করলে সফল হতে পারে। পারিবারিক জীবন ক্ষেত্রে পরিবারে আপনার গুরুত্ব বাড়বে। আপনার সিদ্ধান্তে সবাই মান্য করবে। স্বাস্থ্যক্ষেত্রে হাড়, দাঁত এবং হাড় সংক্রান্ত সমস্যায় সাবধান থাকুন। শিবরাত্রির দিনে কালো তিল দিয়ে শিব পুজো করলে উপকার পাবেন। সপ্তম রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকা, বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করায় আপনার জীবনে আধ্যাত্মিক পরিবর্তনের সূচনা হবে। কেরিয়ার শিক্ষার ক্ষেত্রে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। যারা
বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তার জন্য শুভ সংকেত রয়েছে। অর্থের ক্ষেত্রে আয় বাড়ার সুযোগ আছে, কিন্তু খরচ নিয়ন্ত্রণ রাখুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মনের মানুষের সঙ্গে দূরত্ব কমবে। অবিবাহিত জাতীয় জীবনে শুভ সম্পর্কে ইঙ্গিত রয়েছে। প্রতিক্রিয়া হিসাবে মহাশিবরাত্রি দিতে রাত্রের বেলায় ওম নমঃ শিবায় ১০৮ বার জপ করুন। বন্ধুরা, এবার জেনে নিই যেসব রাশিকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এই মহাশিবরাত্রি কিছু রাশির জন্য সময়টা পরীক্ষা হতে পারে, বিশেষ করে বৃষ, সিংহ, ধনু এবং কুম্ভ রাশি। হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, বড় আর্থিক লেনদেনে সাবধান থাকুন। কথাবার্তায় সংযম রাখুন, রাগ এবং অহংকার নিয়ন্ত্রণে রাখুন, তাহলে আপনার সমস্যা অনেকটাই কমবে। বন্ধুরা, এবার জেনে নিই মহাশিবরাত্রির দিনে শক্তিশালী ৫টি প্রতিকার। মহাশিবরাত্রির দিনে আপনি যদি সত্যি মহাদেবের কৃপা পেতে চান, তাহলে এই ৫টি কাজ অবশ্যই করুন। প্রথমত, ভোরে স্নান করে পরিষ্কার সাদা পোশাক পরুন। দ্বিতীয়ত, শিবলিঙ্গে জল, দুধ এবং বেলপাতা নিবেদন করুন। তৃতীয়ত, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে ওং নমঃ শিবায় ১০৮ বার জপ করুন। চতুর্থত, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবেন না। পঞ্চমত, অত্যন্ত একজন অভাবী মানুষকে খাবার দান করুন। সবশেষে শেষ কথা হলো, বন্ধুরা, এই মহাশিবরাত্রি শুধু একটি উৎসবের দিন নয়, এটা আপনার জীবনে পুরনো কষ্ট ধুয়ে নতুন পথের সূচনা করার দিন। যদি আপনার জীবনে বাধা থাকে, যদি মনে হয় ভাগ্য আপনাকে বারবার ঠকাচ্ছে, তাহলে এই মহাশিবরাত্রিতে শিবের নাম স্মরণ করুন। মহাদেব কারোর প্রতি পক্ষপাত করে না, তিনি শুধু ভক্তির গভীরতা দেখেন। আপনি যদি মন থেকে ওম নমঃ শিবায় বলেন, তাহলে আপনার কষ্টের ভার তিনি নিজেই নিয়ে নেবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। আপনার জীবনে শিবের কৃপায় বর্ষিত হোক। জয় মহাদেবের জয়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।